শারমিন দৌড়ে গিয়ে জামানের সামনে শরীরের কাপড় খুলতে লাগলো। জামান শারমিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলছে, এ মেয়ে, তুমি আমার সামনে এসব কি করছো? শারমিন একটা জামা খুলে জামানকে বলল, আরে কি করছে দেখছো না, আমার গায়ের কাপড় খুলতেছে। জামান বলল, তুমি কাপড় খুলতে দুনিয়া দেখো নাই? অন্যদিকে গিয়ে খুলো, আমার বাসায় এসে কেন কাপড় খুলছো? শারমিন বলল, দেখেন, আমি কিন্তু আপনার কোনো ক্ষতি করছি না, আমার কাজ আমি করছি। আপনার মন চাইলে আমার দিকে তাকান, নইলে অন্যদিকে তাকিয়ে থাকেন। জামান অন্যদিকে তাকিয়ে রইল। শারমিন গায়ের কাপড় খুলে ব্যাগে ভরে চলে যেতে লাগলো। জামান শারমিনের কাণ্ড দেখে রীতিমতো অবাক হয়ে পিছন থেকে ডাক দিয়ে বলল, আরে শুনেন। বলে জামান শারমিনের কাছে গিয়ে বলল, আপনি কেন এমন করলেন, একটু জানতে পারি? শারমিন বলল, ভাই, আমি একজন অবলা মেয়ে, কিছু বখাটের ছেলে আমার পিছু নিয়েছে, তাই আমি আমার ড্রেস চেঞ্জ করে ওদের চোখ ফাঁকি দেওয়ার জন্য এসব করতে বাধ্য হয়েছে। জামান বলল, আপনার বাড়ি কোথায়? শারমিন বলল, আমার বাড়ি সুমনতলা। জামান বলল, সে তো অনেক দূর, তো আপনি এত রাতে কিভাবে যাবেন? শারমিন এবার নর্মাল হয়ে বলল, যত দূরই হোক না কেন, যেতে তো হবে, নইলে আমি কোথায় থাকব? জামান বলল, শুনেন, আপনি চাইলে আজকের রাত আমার বাড়িতে থাকতে পারেন। শারমিন বলল, ভাইয়া, আপনি কি সত্যি বলছেন? কিন্তু ভাইয়া, একলা বাড়িতে আমি কিভাবে থাকব? আপনার বাড়িতে মনে হয় কেউ নেই। জামান বলল, না, আমার বাড়িতে আমার বাবা মা আছে, ওরা রুমে ঘুমোচ্ছে। শারমিন বলল, ঠিক আছে, তাহলে ভাইয়া আমার অনেক উপকার হবে। জামান বলল, হ্যাঁ আসেন। বলে শারমিনকে মা বাবার রুমের দিকে নিয়ে গেল। জামানের বাবা মা তখন ঘুমেছিল। জামান বাবা মাকে ডাক দিল এবং বাবা মাকে ডেকে উঠালো। এরপর বলল, কি রে, এত রাতে ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে তোর সাথে? এই মেয়েটাকে? জামান বলল, বাবা, ও হচ্ছে একটা পথচারী মেয়ে, ওর বাড়ি হচ্ছে সুমনতলা। পথচারী কিছু বখাটে ওর পিছু নিয়েছে, ও উপায় না পেয়ে আমার বাড়িতে ঢুকে পড়ল। অসহায় মেয়ে এত রাতে কোথায় যাবে, তাই এখানে নিয়ে আসলাম। বাবা মেয়েটিকে জিজ্ঞেস করলো, আমার ছেলে যা বলেছে তা কি সঠিক? মেয়েটি বলল, জি আঙ্কেল, আমাকে কিছু বখাটে ধাওয়া করেছিল, আমি উনার সামনে এসে পোশাক চেঞ্জ করে চলে যেতে চেয়েছিলাম, তারপর উনি আমাকে আশ্রয় দিয়েছে। প্লিজ আঙ্কেল, আমাকে আজকের রাতটা একটু থাকতে দেন, সকাল সকাল উঠে চলে যাব। বাবা বলল, আচ্ছা, তোমাকে আমার ছেলে কিছু করে নাই তো? উত্তরে মেয়েটি বলল, না আঙ্কেল, কিছু তো করে নাই। বাবা বলল, আমার ছেলের স্বভাব চরিত্র একটু বেশি ভালো তো, তাই জিজ্ঞেস করলাম। জামান বলল, বাবা, এটা কিন্তু ঠিক করো নাই, বাইরের একটা মেয়ের সামনে আমার বদনামি করছো। বাবা বলল, তুই তো রুমে গিয়ে শুয়ে পড়। জামান চলে গেল। মেয়ে, তুমি এদিকে এসে বসো। জামানের মা আলিয়া বেগম শারমিনের দিকে তাকিয়ে জামানের বাবা হাকিমকে বলল, এই শোনো, মেয়েটা অনেক সুন্দর, তুমি নাম ঠিকানা একটু জিজ্ঞেস করো না, মেয়েটাকে খুব ভালো লাগছে, আমার ছেলের বউ করে রাখতে পারবো। বাবা বলল, জামানের বউ? প্রশ্নই আসে না, এত রাতে কি কোনো ভালো বংশের মেয়ে একা কোথাও যায়? মা বলল, আহা, তুমি নাম ঠিকানা বাবা মায়ের নাম জিজ্ঞেস করো না। এবার হাকিম মিয়া নরম সুরে জিজ্ঞেস করল, এই মেয়ে, তোমার নাম কি? উত্তরে বলল, আমার নাম শারমিন। হাকিম মিয়া আবারও জিজ্ঞেস করল, তোমার গ্রামের বাড়ি কোথায়? শারমিন বলল, আমার বাড়ি সুমনতলা। বাবা বলল, আচ্ছা, তোমার বাবা মা কি করে? বাবা মায়ের কথা বলতেই শারমিন কান্না করে বলল, আঙ্কেল, আমার বাবা মায়ের কথা বললে না আমার চোখে পানি চলে আসে। হাকিম মিয়া বলল, কেন, কি হয়েছে? আমার বাবা মা কেউ বেঁচে নেই। বাবা বলল, ও আচ্ছা, তারা কিভাবে মারা গেল? শারমিন বলল, আমার চাচা চাচি সম্পত্তির লোভে আমার বাবা মাকে হত্যা করেছে, এখন আমাকে মারার জন্য আমার পিছনে গুন্ডা লেলিয়ে দিয়েছে। সম্পত্তি আমার বাবা মায়ের নামে ছিল না। আলিয়া বেগম বলল, দেখেছো মানুষ কত খারাপ থাকতে পারে? আত্মীয় স্বজনের মধ্যে এই অবস্থা, মানুষ কাকে বিশ্বাস করবে? আচ্ছা, তোমাকে একটা কথা বললে তুমি রাখবে? শারমিন বলল, কি কথা বলেন? হাকিম মিয়া আলিয়া বেগমকে বলল, তুমি বলো। আলিয়া বেগম শারমিনকে বলল, আসলে তোমাকে আমি প্রথম দেখে পছন্দ করেছি, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই বলেছিলাম কি তোমাকে আমার ছেলের বউ করে বাড়িতে রাখতে। শারমিন বলল, কি বলেন, আমার তো বাবা নেই, আমি তো এতিম। হাকিম মিয়া বলল, বাবা মা নেই তো কি হয়েছে, তুমি আমার ছেলের বউ হলে আমি হব তোমার বাবা আর ও হবে তোমার মা। শারমিন বলল, আপনারা হলেন মুরব্বী, আপনারা যা বলেন তাই হবে। এইসব কথা জামান দরজার আড়াল থেকে সব শুনছিল। জামান মনে মনে খুব খুশি, কারণ মেয়েটাকে জামানেরও বেশ পছন্দ হয়েছে। সব শোনার পর জামান তার রুমে চলে গেল। হাকিম মিয়া আলিয়া বেগমকে বলল, এই এক কাজ করো, আমি অন্য দিকে গিয়ে ঘুমালাম, তুমি ওকে নিয়ে এই রুমে ঘুমাও। বলে হাকিম মিয়া চলে গেল। আলিয়া শারমিনকে সাথে নিয়ে শুয়ে পড়ল।
জামান শুয়ে শুয়ে ভাবছে, সত্যি মেয়েটা অসাধারণ সুন্দর। যদি আমার বউ হয় তাহলে আমি তাকে অনেক যত্ন করব, তাকে নিয়ে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব। এইসব কথা ভাবছে আর মনে মনে হাসছে। পরের দিন সকালে হাকিম মিয়া তার বউয়ের কাছে গিয়ে বলল, এই আর কতক্ষণ ঘুমাবে, উঠো। হাকিম মিয়া খেয়াল করল এই মেয়েটি আলিয়া বেগমের পাশে ঘুমিয়েছিল সে নেই, তাই অবাক হয়ে বলল, এই মেয়েটা কোথায়? আলিয়া বেগম বলল, মেয়েটা তো আমার পাশে শুয়েছিল। হাকিম মিয়া বলল, এই জন্য আমি বলি অপরিচিত কাউকে আশ্রয় দিতে নেই, বিশেষ করে রাতের বেলা। কালকে কত স্বপ্ন দেখছিলে, ছেলের বউ বানাবে, তোমাকে মা ডাকবে, আমাকে বাবা বানাবে, এবার বুঝো। আচ্ছা যাই হোক, কালকে যে তোমাকে টাকা দিয়েছিলাম 50,000, ওই টাকাগুলো দাও। আলিয়া বেগম বলল, আচ্ছা ঠিক আছে দিচ্ছি, বলে বালিশের নিচে হাত দিয়ে দেখল টাকা নেই। আলিয়া বেগম অবাক হয়ে বলল, এই টাকা তো নেই। এইসব শুনে মালিক মিয়া রেগে গিয়ে তার ছেলেকে ডাক দিল। জামান এসে বলল, কি হয়েছে বাবা? হাকিম মিয়া বলল, কাল রাতে দয়া দেখিয়ে যে মেয়েটাকে নিয়ে এসেছিলি, সেই মেয়েটা আমার টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। জামান অবাক হয়ে বলল, কি বলো বাবা? হাকিম মিয়া বলল, আমি ঠিকই বলেছি। শোন হারামজাদা, আর জীবনে অপরিচিত কাউকে বাড়িতে নিয়ে আসবি না, যা এখান থেকে। জামান বাবার ধমক খেয়ে ওখান থেকে চলে গেল। আর হাকিম মিয়া তার বউকে বলল, সব তোমার কারণ হয়েছে, আর কোনোদিন এমন যেন না হয়। সম্মানিত ভিউয়ার্স, বিপদ সব সময় আসে না, কাউকে সহজে বিশ্বাস করা যাবে না। এমন অনেক মানুষ আছে ভালো মানুষের রূপ ধরে মনের মধ্যে জায়গা করে সব কিছু লুটে নিয়ে যায়। তাই সব সময় সাবধান থাকবেন। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।